বেলাবেলির ঝামেলা ছাড়াই বাচ্চাদেরকে দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এছাড়াও বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। এটা যেমন হেলদি হয় আর খেতেও হয় দারুণ সুস্বাদু। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1.5 বাটি মতন আটা নিয়ে নিয়েছি। আপনারা আরেকটু সুস্বাদু করতে চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এবার এখানে স্বাদ মতন লবণ দিয়ে এই আটাটাকে একটা ডো মেখে নেব। আটার একটা ডো তৈরি করে নেব। একটু শক্ত শক্তই মেখে নিতে হবে, খুব বেশি নরম না বানানোই ভালো। তো এখানে আমি আমার যে পরিমাণ দরকার সেই পরিমাণই মেখে নিচ্ছি। আপনাদের যদি সদস্য সংখ্যা বেশি হয় বা খাবারের পরিমাণ বেশি লাগে তাহলে আর একটু বেশি পরিমাণ আটা নিয়ে নেবেন, নিয়ে মেখে নেবেন। তো এই যে একটু ভালো করে আটার ডোটাকে খুব ভালো করে একটু মথে মথে মেখে নিতে হবে। মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার পর এইভাবে এই লেচি কেটে আবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এখানে লেচিগুলিকে একটু বেশি বড় বড় সাইজের নিচ্ছি, না হলে খাবারটা সঠিকভাবে বানানো যাবে না। এই যে এখানে আমি যেটুকু আটা মেখেছি তার থেকে এখানে 4টে পরিমাণ খাবার তৈরি হবে। যদি ছোট ছোট বানাতে চান তাহলে আরও অনেকটা পরিমাণ হতো। আমি এখানে খুব বেশি ছোটও বানাবো না, আবার খুব বেশি বড়ও হবে না। তো লেচিগুলি কেটে এক সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি। দুটো কাঁচা আলুর মধ্যে একটা একটু ছোট সাইজ আর একটা একটু বড় সাইজ। তো এটাকে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা গ্রেটারে গ্রেট করার বদলে আপনারা কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন। যদি সেদ্ধ আলু থাকে তাহলে সেই আলুটাও ইউজ করতে পারেন। আমি এখানে সেদ্ধ করার ঝামেলা করছি না, এখানে গ্রেটারে গ্রেট করে তারপরেই পুরটা তৈরি করব। এতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য আলাদা করে সেদ্ধ করার দরকার পড়ে না। তো এটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে, বেশ যতক্ষণ না পর্যন্ত একদম প্লেন পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনে আর মৌরি। এই মশলাটা আপনারা একটু বেশি করে বানিয়ে কৌটোয় স্টোর করে রাখতে পারেন। তবে সদ্য বানিয়ে যদি গুঁড়ো করে দেওয়া যায় শিলনোড়ায় বেটে, তাহলে খাবারটা গন্ধটা খুব সুন্দর আসবে। খাবারটা তো এমনিতেই টেস্টি হয় আর পুরের যে গন্ধটা খুব ভালো হয়। তো এর জন্য কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে আলুটা দিয়ে দেবো। আর এই খাবারটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই আমি বানাচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ, রসুন, আদা এগুলো ইউজ করতে পারেন। তবে এইভাবে নিরামিষভাবে বানালেও কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারা বানিয়ে দেখতে পারেন। এবার আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটু জল থাকে। তো জলটা যতক্ষণ না একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এখানে একটু ঝাল স্বাদের জন্য আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছোট একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। যদি আপনারা ঝাল বেশি খান তবে ঝালটা আপনারা বেশি দিতে পারেন। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ধনেপাতা। ধনেপাতার বদলে আপনারা কসুরি মেথি ইউজ করতে পারেন বা কারি পাতা। কারি পাতা দিলেও কিন্তু ভীষণ ভালো হয় টেস্ট। তো দেখতেই পাচ্ছেন আলু কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, কারণ গ্রেটারে গ্রেট করে দিলে আলু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। এবার যেহেতু এটা একটা পুর তৈরি করব, তো পুরটা এরকম ছাড়া ছাড়া মতন হলে ভালো হবে না, খাবারটা বানাতে অসুবিধা হবে। এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একদম আলু সেদ্ধ মাখার মতনই জিনিসটা থেতো থেতো করে একদম, দেখতেই পাচ্ছেন আঠালো একটা মণ্ড তৈরি হয়ে যাবে। তো এই যে একদম কড়ার গা থেকে যখন উঠে আসবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে আর কি। এইবার এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে চিনিটা দিলে স্বাদটা কিন্তু অন্যরকম আসে। এই যে দেখতেই পাচ্ছেন আলুর পুরটা কিন্তু একদম কড়ার গা থেকে উঠে আসছে আর একদম মনে হচ্ছে যেন আলু সেদ্ধ মাখা। এই জন্যই আমি আলু আগে থেকে সেদ্ধ করে নিই। এইবার যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম, গোটা মশলা যেটা কড়াইতে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটা শিলনোড়াতে বেটে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, খুব বেশি মশলা দিলে জিনিসটা খেতে ভালো লাগবে না, শুধু মশলা গন্ধই বের হবে। এবার এটাকে আরও একটু সময়ের জন্য
বেশ একটু শুকনো শুকনো করে আঠালো মতন করে ভেজে নেব। তো আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি এই আটার ডোয়ের মধ্যে এই লেচিগুলি কেটে রেখেছিলাম এগুলির মধ্যে একটু পকেটের মতন গোল বাটির মতন শেপ তৈরি করতে হবে, না হলে পুরটা সঠিকভাবে তৈরি হবে, মানে পুরটাকে সঠিকভাবে ভরা যাবে না, ফেটে ফেটে যাবে আর কিন্তু বাইরে বেরিয়ে আসবে আর ভাজার সময় অসুবিধা হবে। তো এই জন্য পুরটাকে একটু ভালোভাবে সাবধানে ভরতে হবে। আর আমি এটা কোনো রকম বেলবো না, এইভাবে হাতের সাহায্যে চাপ দিলেই কিন্তু এই যে দেখুন বেলার মতন হয়ে যাচ্ছে, কোনো রকম বেলার দরকার পড়ছে না। আমি শুকনো আটা দিয়ে করছি, তেল দিয়েও করতে পারেন, তেল দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর মতনই একদম বেলার মতন হয়ে যাবে। তো এত সুন্দর তাড়াতাড়ি কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই আপনারা অনায়াসে বাড়িতে কিন্তু আলুর কচুরি, খাস্তা কচুরি বানিয়ে ফেলতে পারেন। তো আরও একটা বানিয়ে নিচ্ছি, আরও একটা পুর ভরে নিচ্ছি আরও একটা লেচিতে। তো এইভাবে করে আপনারা মুখটা সিল করে দেবেন। সিল না করলে আপনারা ওখান থেকে একটুখানি যে মুখটা মুড়েছেন তো ওইটুকু আটা কেটে নিয়ে তারপরে সিল করতে পারেন। তো এই যে হাতের সাহায্যেই কিন্তু আমি কোনো রকম আমার বেলতে হচ্ছে না, বেলাবেলির ঝামেলা করতে হচ্ছে না, হাতের সাহায্যেই খুব সুন্দরভাবে কচুরিগুলি তৈরি হয়ে যাচ্ছে। এটা খুব তাড়াতাড়িও বানানো যায় আর খেতে কিন্তু সুস্বাদু হয়, বাচ্চারা অনেক পছন্দ করে খেয়ে নেবে। সামান্য সসের সাথে বা ধনেপাতা চাটনির সাথে আপনারা পরিবেশন করতে পারেন বা স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন। স্কুলের টিফিনে দিলে যদি বাচ্চাদের লাঞ্চ বক্সে দেন তাহলে আপনারা একদম কড়কড়ে করে ভাজবেন না, ডুবো তেলে ভাজবেন না, নর্মাল একটু অল্প তেল দিয়ে প্যানে করে ভেজে নেবেন। ননস্টিকের কড়াই থাকলে তাতে ভাজবেন বা আপনারা চাটুতে ভেজে নেবেন। এখানে আমি এটাকে মুচমুচে সন্ধেবেলার খাবার হিসেবে বানাচ্ছি, তো চায়ের সাথে। তো এই জন্য আমরা এটাকে ডুবো তেলে ভেজে নেব। ডুবো তেলে ভাজলে খুব সুন্দর মতন মুচমুচে হবে, উপরটা হবে মুচমুচে, ভিতরটা আলুর পুরে ঠাসা থাকবে, কিছুটা সিঙ্গারার মতন খেতে লাগে। তো এটা যদি হাতে সময় কম থাকে, সন্ধেবেলা বাচ্চারা খাবার বাহানা করে, তাহলে বাচ্চাদেরকে এইরকম খাবার বানিয়ে দিতে পারেন। এটা শেপ গোল না দিয়ে আপনারা অন্যরকমও দিতে পারেন, অন্যরকম দিলে বাচ্চারা একটু অন্যরকম মনে করবে। তো এইভাবে বাইরের ক্ষতিকারক কোনো খাবার না দিয়ে এরকমভাবে বাড়িতেই বাচ্চাদেরকে সুন্দরভাবে বানিয়ে খাওয়াতে পারেন, এবং এটা কিন্তু খুব বেশি টাইমও লাগে না আর খুব বেশি ঝামেলারও দরকার পড়ে না। আলুর পুরটা তৈরি হতে একদমই খুব কম টাইমের মধ্যেই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এগুলো হালকা হালকা ফুলেও গেছে, যেহেতু আমি একদম হাতে কোনো রকম বেলিনি তো সেই জন্য কম ফুলছে। যদি আপনারা বেলেন তাহলে একদম ফুলে গোল হয়ে যাবে। আর এর থেকে ছোট ছোট মিনি কচুরির মতন বানাতে পারেন, তাহলে তো জিনিসগুলো একদম ফুটবলের মতন হয়ে যাবে আর খেতেও হবে দারুণ, আর জিনিসটা তৈরিও হবে অনেকটা। আমি এখানে 4টে পরিমাণ বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুচে শক্ত একদম বানানো হয়েছে। এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই যদি করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম আগে আপনারা বানিয়ে খেয়েছেন কিনা। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে যাবেন সেটাও অনুরোধ রইল।